বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার এবং কর্মক্ষেত্র পেপার দুটি পেপার প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটিকে অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে এবং কর্মক্ষেত্র পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। দেখে নেব কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে দেখতে হচ্ছে কর্মসংস্থান স্কুল সার্ভিসের ফল অক্টোবরে বেরোবে, ইন্টারভিউ নভেম্বরে, নিয়োগ হবে ডিসেম্বরে, যেখানে 35,726টি শূন্য পদে নিয়োগ হবে। দ্বিতীয় খবর দেখতে পাচ্ছ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে 8,477 ক্লার্ক ও গ্রুপ ডি পদের দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের রাজ্য সরকারের পোষিত স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে 8,477 জন ছেলেমেয়ে নেবে। যেখানে 29শে আগস্ট স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায় এই দুই পদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হবে 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, পরীক্ষা ফি, নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত 31শে আগস্ট ওয়েবসাইটে বেরোনোর কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি। খুব শীঘ্রই তা বেরোবে, স্কুল সার্ভিস কমিশন বের করবে। সব কিছু ঠিক থাকলে 16ই সেপ্টেম্বর অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে। বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে হচ্ছে www.westbengalssc.com। যদি বিস্তারিত খবর ওয়েবসাইটে প্রকাশিত হয় তখন কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। এরপর দেখতে পাচ্ছ রাজ্যে 1,941 স্পেশাল টিচার, যেখানে রাজ্য সরকারের পোষিত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে 1,941 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দরকার মোট অন্তত 50%। যদি তপশিলি ওবিসি প্রতিবন্ধী হয় 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। RCI অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএড বা স্পেশাল এডুকেশন কিংবা বিএড কোর্স, RCI অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। সেই সঙ্গে 6 মাস বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পঠন পাঠনের প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকা দরকার। যাদের এই ট্রেনিং নেই তারাও যোগ্য, তবে তাদের বেলায় RCI এর ইন সার্ভিস ট্রেনিং কোর্স চালু হলে সেটি করে নিতে হবে। যাদের এই ট্রেনিং করা আছে তাদের অগ্রাধিকার পাবে। এখানে বয়স বলা হয়েছে বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসি সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধীরা 8 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মোট শূন্য পদ হচ্ছে 2,584, এর মধ্যে ফ্রেশার রিক্রুটমেন্ট হবে 1,941টি শূন্য পদে। তো প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন 2025 সালের টেট এবং ফার্স্ট SLST রিক্রুটমেন্ট স্পেশাল এডুকেশন টিচার্স পরীক্ষার মাধ্যমে। তো আবেদন করতে হবে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ কলকাতায় 136টি IT কোম্পানিতে 38,223 AI বেসড গ্রাফিক ডিজাইনার নেওয়া হবে। তো যারা যারা এই ডিজাইনিং কোর্স করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ দিল্লি সিলেকশন বোর্ডের মাধ্যমে 1,180 প্রাথমিক শিক্ষক, যেখানে দিল্লি সরকারের নিয়োগ হবে। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। এখানে ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://dssbonline.nic.in এবং অনলাইনে দরখাস্ত করা যাবে 16ই অক্টোবর পর্যন্ত। তো বিস্তারিত তোমরা দেখে নেবে। এরপর দেখতে পাচ্ছ রেলে 32,483 গ্রুপ ডি CBT পরীক্ষা হবে 17ই নভেম্বর থেকে। পরবর্তী দেখতে পাচ্ছ রেলে 368 সেকশন কন্ট্রোলার, যেখানে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, পাটনা, রাঁচি, ভোপাল এইসব জায়গায় নেবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে যাবে। যেমন কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার জন্য www.rrbmalda.gov.in। এইভাবে যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইট তোমরা দেখে নেবে। পরবর্তী দেখতে পাচ্ছ রিজার্ভ
ব্যাংকে 120 অফিসার, যেখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় গ্রেড BDR জেনারেল অফিসার পদে নিয়োগ হবে। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। তো ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নেবে। এই ওয়েবসাইটটি হচ্ছে www.rbi.org.in এবং 30শে সেপ্টেম্বরের মধ্যে তোমরা অনলাইনে দরখাস্ত করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ পাওয়ার গ্রিডে 63 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে পাওয়ার গ্রিড কোম্পানিতে যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে চাও তারা এই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। পাওয়ার গ্রিডে এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কত থাকতে হবে, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে powergrid.in এখানে গিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে, অথবা www.apprenticeshipindia.gov.in এখানে গিয়ে দেখে নেবে। চলো পরবর্তী আমরা কর্মক্ষেত্রের ব্যাপারে দেখে নেব কোন কোন চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে। আমরা দেখে নেব কর্মক্ষেত্র ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ রাজ্যে 1941 স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ, যেখানে এই রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে। নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল সার্ভিস কমিশন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে দরকার হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া RCI কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশন BEd অথবা BEd সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশন BEd এর সমতুল সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। উভয় ক্ষেত্রেই 6 মাসের, যেখানে ক্লাস ডিসেবিলিটি শিক্ষক শিক্ষিকা কোর্স পাস করে থাকতে হবে, তবে ক্লাস ডিসেবিলিটি কোর্স করে না থাকলেও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। এখানে বয়স বলা হয়েছে 1/1/2025 হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, যেখানে OBC তপশিল প্রতিবন্ধীরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে। তো এখানে বলা হয়েছে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। পরবর্তী দেখতে পাচ্ছ দিল্লি সরকারের শিক্ষক, যেখানে 502 জন শিক্ষক শিক্ষিকা নেবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার পদে নিয়োগ হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। এখানে ওয়েবসাইট আছে https://dssbonline.gov.in অথবা https://dssb.delhi.gov.in এখানে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। পরবর্তী খবর দেখতে হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্রে 284 স্পেশালিস্ট অফিসার নিয়োগ হবে। যেখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত কিছু এখানে দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.bankofmaharashtra.in এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েকশো ইঞ্জিনিয়ার নিয়োগ হবে। যেখানে দেখতে পাচ্ছ কয়েকশো ডিগ্রি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সার্ভিস সংস্থায় বিভিন্ন পদে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে এখানে নিয়োগ হবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আছে https://upsc.gov.in এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। পরবর্তী রিজার্ভ ব্যাংকে 120 অফিসার নিয়োগ হবে। এখানে রিজার্ভ ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.rbi.org.in এখানে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিতে 1664 নিয়োগ হবে। তোমরা যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.dda.gov.in এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 102 স্পেশালিস্ট অফিসার নিয়োগ হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। ওয়েবসাইট দেখে নিয়ে সমস্ত কিছু দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.job.in এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী ইন্ডিয়ান অয়েলে 510 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা ইন্ডিয়ান অয়েলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। এই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে https://
iocl.com, এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নেবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের ব্যাপারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।